যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান মার্গের বিষয় বলা হয়েছে। সেই বুদ্ধি কি? এই যে যুদ্ধ করো। এই যুদ্ধে বিজয়ী হলে মহামহিম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে। জয়লাভ করলে সর্বস্ব এবং পরাভব হলে দেবত্ব, কিছু লাভ হবেই। অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতেই কিছু না কিছু লাভ হবে, কিঞ্চিত মাত্র ক্ষতি নেই। পুনরায় বললেন, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো, যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। পুনরায় এই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন। কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বললেন। কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন। বললেন, কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয়, তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। মুক্ত হবে ঠিকই, কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয়। অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই সহজ বলে বোধ হল। তিনি জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই যদি আপনার বিচারে শ্রেষ্ঠ, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল। মনে করুন, আপনার সম্মুখে দুটি পথ আছে, দুটি একই স্থানে নিয়ে যায়। এখন আপনি যদি যেতে চান, তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, উভয়ের মধ্যে সুগম কোনটি? যদি না করেন, তাহলে আপনি পথিক নন। ঠিক এইভাবে অর্জুনও জিজ্ঞাসা করলেন। অর্জুন উবাচ, जायसी चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। জনগণের প্রতি দয়ালু জনার্দন, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে হে কেশব, আমাকে ভয়ঙ্কর কর্মযোগে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হল, কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে, ফলে নয়। কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্যে দিয়ে যোগে দৃষ্টি নিবদ্ধ করে কর্মে প্রবৃত্ত হও। জ্ঞান মার্গে পরাজয় হলে দেবত্ব, জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ হবে। লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে। অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হল। সেজন্য তিনি নিবেদন করলেন, व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করছেন। আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন। অতএব উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন, যার দ্বারা আমি শ্রেয়, পরম কল্যাণ, মোক্ষ লাভ করতে পারি। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন। শ্রী ভগবান উবাচ, লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्। হে নিষ্পাপ অর্জুন, এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা
পূর্বে আমার দ্বারা বলা হয়েছে। পূর্বের অর্থ সত্যযুগ অথবা ত্রেতা যুগ নয়, পরন্তু যা দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছি। জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ এবং যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে। উভয় মার্গ অনুসারে কর্ম করতে হবে, কর্ম অনিবার্য। न कर्मणामनारम्भात् नैष्कर्म्यम् पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति। অর্জুন, কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না, এবং যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তা পরিত্যাগ করলেই ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ হয় না। এখন তোমার জ্ঞান মার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্মমার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। প্রায় এই ক্ষেত্রে ভগবৎ পথে লোকে সহজ পথ এবং সুরক্ষা খুঁজতে আরম্ভ করে। কর্মানুষ্ঠান না করেই নিষ্কর্মী হওয়া যায়, যেন এই ধরনের ভুল না হয়। সেজন্য শ্রীকৃষ্ণ জোর দিলেন যে কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না। শুভাশুভ কর্মের শেষ যেখানে, পরম নৈষ্কর্মের সেই স্থিতি কর্ম করেই লাভ করা যায়। সেইরূপ বহু লোকে বলে যে আমরা জ্ঞানমার্গী, জ্ঞানমার্গে কর্ম নেই। এইরূপ বললেই কর্মত্যাগী জ্ঞানী হয় না। যে ক্রিয়া আরম্ভ হয়েছে তা ত্যাগ করলেই কেউ ভগবৎ সাক্ষাৎকার রূপ পরম সিদ্ধি লাভ করে না। কারণ नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। কর্ম না করে কোনো পুরুষ ক্ষণমাত্র থাকতে পারে না, কারণ সকলেই প্রকৃতিজাত গুণত্রয় দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে। প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয়, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কর্ম না করে থাকতে পারে না। চতুর্থ অধ্যায়ের 33 ও 37তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কর্ম জ্ঞানে শেষ হয়, জ্ঞানাগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এখানে বলছেন কর্ম না করে কেউ থাকতে পারে না। তিনি কি বলতে চাইছেন? তার বলবার অর্থ হল যে যজ্ঞ করতে করতে ত্রিগুণাতীত হলে মনের বিলয় এবং সাক্ষাৎকারের সঙ্গে যজ্ঞের পরিণাম লাভ হলে কর্ম শেষ হয়ে যায়। সেই নির্ধারিত ক্রিয়া পূর্ণ হওয়ার আগে কর্ম সম্পূর্ণ হয় না। প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়া যায় না। कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগ সমূহ স্মরণ করে। তাদের মিথ্যাচারী, দাম্ভিক বলে, জ্ঞানী বলে না। একথা প্রমাণিত যে কৃষ্ণকালেও এই ধরনের সংস্কার ছিল। লোকে যা করণীয় তা ত্যাগ করে ইন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে বলে বেড়াত যে আমি জ্ঞানী, আমি পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তারা সকলেই ধূর্ত। জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতে হবে। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। অর্জুন, যিনি মন থেকে ইন্দ্রিয় সমূহ সংযত করেন,
যখন মনেও বাসনার স্ফুরণ হয় না, সর্বদা অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। একথা বোঝা গেল যে কর্মের আচরণ করতে হবে, কিন্তু প্রশ্ন যে কোন কর্ম করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিয়তম কুরু কর্ম ত্বম কর্মজায়ো হ্যকর্মণঃ শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো, অর্থাৎ কর্মের সংখ্যা অনেক, কিন্তু তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি, সেই নিয়ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়, কারণ কর্ম করে অল্প দূরত্বও অতিক্রম করে থাকলে, যেমন পূর্বে বলেছেন, জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে, সেই জন্য শ্রেয়। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। দেহযাত্রার অর্থ লোকে বলে শরীর নির্বাহ। কিরূপ শরীর নির্বাহ? আপনি কি দেহ? এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহযাত্রাই তো করে আসছে। বস্ত্র জীর্ণ হলে অন্য বস্ত্র ধারণ করে। সেইরূপ কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত, ব্রহ্মা থেকে শুরু করে যাবন্মাত্র জগৎ পরিবর্তনশীল। উত্তম অধম বিভিন্ন যোনিতে এই জীব নিরন্তর দেহযাত্রাই করে চলেছে। কর্মই এই দেহযাত্রা সম্পূর্ণ করে। মনে করুন, একটা মাত্র জন্ম নিতে হয়েছে, কিন্তু তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি। এখনো সে পথিক। যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে। পরমাত্মাতে স্থিতি লাভ করবার পর আত্মা শরীরে অনুপ্রবেশ করলে আর যাত্রা করতে হয় না, অর্থাৎ শরীর ত্যাগ, শরীর ধারণ এই পর্যায়ে শেষ হয়। অতএব কর্ম পূর্ণতা প্রদান করে। এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহের যাত্রা করতে হয় না। মোক্ষ সে শুভাত। অর্জুন, এই কর্ম করে তুমি সংসার বন্ধন স্বরূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি? শ্রী ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর। অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। যে ক্রিয়া দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়া কর্ম। প্রমাণিত হল যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া। এছাড়া অন্য কর্ম কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, সেসব কর্ম নয়। অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধন। এই যজ্ঞের অনুষ্ঠান ছাড়া জগতে যা কিছু করা, যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত, সে সমস্ত এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম মোক্ষ সে শুভাত, অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। একমাত্র কর্ম হল যজ্ঞের প্রক্রিয়া। অতএব অর্জুন, সেই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ করো। সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না। এখন স্পষ্ট হল যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে। কিন্তু এখানে পুনরায় এক নূতন প্রশ্নের উদয় হল যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করা হবে। সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা না বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্ব বললেন, এবং চতুর্থ অধ্যায়ে স্পষ্ট করেছেন যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীর নিপুণতাতে এটা স্পষ্ট হয়
যে বিষয়ের বর্ণনা করবেন প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন যাতে শ্রদ্ধা জাগে। তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করতে হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত প্রতিপাদন করলেন। এখানে স্মরণ রাখা আবশ্যক, শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হল নির্ধারিত ক্রিয়া, নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয়। দ্বিতীয় অধ্যায়ে প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন, তার বিশেষত্বের উপর জোর দিলেন, তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন, কিন্তু কর্ম কি বললেন না। এখানে বর্তমান অধ্যায়ে বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে। এছাড়া যারা ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক অবরুদ্ধ করে মন থেকে বিষয় চিন্তা করে তারা অহংকারী। সেই জন্য অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহ সংযত করে তুমি কর্ম করো, কিন্তু কোন কর্ম করা হবে সে প্রশ্নটি যেমন তেমনি রইল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি যার অনুষ্ঠান করতে বলেছেন? তিনি বলছেন যজ্ঞের অনুষ্ঠান করাই কর্ম। এখন প্রশ্ন ওঠে যে যজ্ঞ কি? এখানে যজ্ঞের উৎপত্তি এবং বিশেষত্ব পর্যন্ত বলবেন। চতুর্থ অধ্যায়ে যজ্ঞের সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হবে, যার অনুষ্ঠানই কর্ম। গীতা শাস্ত্র বোঝার চাবিকাঠি হল কর্মের এই পরিভাষা। যজ্ঞ ছাড়া সবকিছু করে সংসারী লোকেরা। কেউ চাষ করে, কেউ ব্যবসা, কেউ উচ্চ পদে প্রতিষ্ঠিত, কেউ সেবক, কেউ বা নিজেকে বুদ্ধিজীবী বলে, কেউ বলে শ্রমিক, কেউ সমাজ সেবাকে, কেউ দেশ সেবাকে কর্ম বলে মনে করে। এই কর্মগুলির মধ্যে কিছু কর্মকে সকাম এবং কিছু কর্মকে নিষ্কাম কর্ম বলে লোকের ভূমিকাও তৈরি করে নিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে সেসব কর্ম নয়। অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। যজ্ঞের অনুষ্ঠান ছাড়া যা কিছু করা হয় সেসব কর্ম এই লোকেরই বন্ধন, মোক্ষ প্রদানকারী কর্ম নয়। বস্তুত যজ্ঞের অনুষ্ঠান কর্ম। এখন যজ্ঞ কি তা না বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞ এলো কোথা থেকে। सहयज्ञाः प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एषवोस्त्विष्टकामधुक्। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও। এই যজ্ঞ তোমাদের ইষ্টকামাধুক, যাতে অনিষ্ট না হয়, অবিনাশী ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করুক। যজ্ঞর সঙ্গে প্রজাদেরকে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মাকে তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোন দেবতা যেমন প্রচলিত আছে? শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামের কোনো আলাদা সত্তা নেই। তাহলে প্রজাপতি কে? বস্তুত যিনি প্রজার মূল উদ্গম, পরমাত্মাতে স্থিতি লাভ করেছেন, সেই মহাপুরুষই প্রজাপতি। বুদ্ধি ব্রহ্মা, অহংকার শিব বুদ্ধি অজ মনসী চিত্ত মহান। সেই সময় বুদ্ধি যন্ত্রমাত্র হয়। এইরূপ মহাপুরুষের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন। ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয়। শুরুতে সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্মবিদ বলা হয়। ক্রমশ সমস্ত বিকার শান্ত হলে, ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠতা লাভ করলে তাকে ব্রহ্মবিদ্যর বলা হয়। ধীরে ধীরে বিকাশ আরও সূক্ষ্ম হলে, বুদ্ধির আরও বিকাশ হয়, তখন তাকে ব্রহ্মবিদ্যরিয়ান বলে। সেই অবস্থা লাভ হলে ব্রহ্মবিদ্যেতা পুরুষ অন্যকে উত্থান মার্গে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। বুদ্ধির পরাকাষ্ঠা হল ব্রহ্মবিদ্যরিষ্ট, অর্থাৎ ব্রহ্মবিদের সেই অবস্থা যাতে ইষ্ট ওতপ্রোত। এইরূপ স্থিতি লাভ করেছেন যিনি, তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মায় স্থিত থাকেন। এরূপ মহাপুরুষের বুদ্ধি যন্ত্রমাত্র, তাঁদেরই প্রজাপতি বলা হয়। তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনা ক্রিয়ার রচনা করেন। যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করায় প্রজা সৃষ্টি। এর পূর্বে সমাজ অচৈতন্য এবং অব্যবস্থিত অবস্থাতে থাকে। যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হল সৃষ্টি, অর্থাৎ সুসজ্জিত করা। এইরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছেন। কল্প রোগমুক্ত করে, বৈদ্য কল্প প্রদান করেন, আবার কেউ কায়া কল্প করে। এটা অবশ্য শরীরের ক্ষণিক কল্প। যথার্থ কল্প তখনই হয় যখন ভবরোগ থেকে মুক্তি লাভ হয়। আরাধনার আরম্ভ এই কল্পের প্রারম্ভিক অবস্থা।
আরাধনা সম্পূর্ণ হলে কল্প সম্পূর্ণ হবে। সেইরূপ পরমাত্ম স্বরূপে স্থিত মহাপুরুষগণ ভজনের আরম্ভে যজ্ঞের সঙ্গে সংস্কার সুসংগঠিত করে বললেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সমৃদ্ধ হও। কিরূপ সমৃদ্ধি? সেই সমৃদ্ধিকে কাঁচা ঘরবাড়ি পাকা করা, বেশি উপার্জন করা? বলছেন না, যজ্ঞ ইষ্ট কামাধুক, ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করবে। ইষ্ট একমাত্র পরমাত্মা, সেই পরমাত্মা সম্বন্ধীয় কামনা পূর্ণ করে এই যজ্ঞ। এখানে এই প্রশ্ন স্বাভাবিক যে যজ্ঞ সরাসরি পরমাত্মার প্রাপ্তি করাবে নাকি ক্রমে ক্রমে চলার পর? এই যজ্ঞ দ্বারা দেবতাকে উন্নত করো, অর্থাৎ দৈবিক সম্পদের বৃদ্ধি করো, সেই দেবতা তোমাকে উন্নত করবেন। এইরূপ পারস্পরিক উন্নতি দ্বারা পরম শ্রেয়, যা পরে লাভ করা মাত্র থাকবে না, এইরূপ পরম কল্যাণ লাভ করবে। যেমন যেমন আমরা যজ্ঞে পরিশ্রম করবো, পরে যজ্ঞের অর্থ আরাধনা বৃদ্ধি হবে। তেমন তেমন হৃদয়ে দৈবিক সম্পদ অর্জন হতে থাকে। পরম দেব এক পরমাত্মা, সেই পরম দেবের স্থিতি লাভ করতে সাহায্য করে যে সম্পদ, অন্তঃকরণে যে সদার্থ প্রবৃত্তি বিদ্যমান, সেই সদার্থ প্রবৃত্তি সম্পদ দৈবিক সম্পদ। এদের সাথে পরম দেবের এক সেটি দৈবিক সম্পদ। বাহ্যিক দেবতা আত্মা জানা জন্ম করতে পারে, এদের সাথে সাথে মধ্যে তার অস্তিত্ব নেই। তোমার বলছেন মহাপুরুষ কর্ম পাই, আনন্দ পাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, বৈকুণ্ঠ থেকে আবির্ভূত কোনো অবতার নয়। তিনি বলেন, মহাপুরুষ লোককল্যাণের জন্য কর্ম পাই, আনন্দ পাই, আনন্দ যদি না করি তাহলে মানুষ আদর্শ ভ্রষ্ট হবে, সকলেই কর্ম ত্যাগ করবে। মন বড় চঞ্চল, সবকিছু পেতে চায়, কেবল ভজন করতে চায় না। স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন তবে তাকে দেখে অনুগামীগণও কর্ম ত্যাগ করবে, অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না, পান খান, সুগন্ধদ্রব্য ব্যবহার করেন, সামান্য জনের মতো কথা বলেন, তবুও একে মহাপুরুষ বলে সমাদর করা হয়। এরূপ চিন্তা করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শ ভ্রষ্ট হয়। শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কর্ম না করি তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণ সংকর দোষের মূল কারণ হব। স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকরের প্রভাব দেখা যায়। অর্জুনও এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি তাহলে বর্ণ সংকর দোষের মূল কারণ আমি হব। বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা। নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণ সংকরতা। স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারহিত হয়ে যাবে, আত্মপথ থেকে ভ্রষ্ট হবে, বর্ণ সংকর হয়ে যাবে, তারা প্রকৃতির মোহে মুগ্ধ হবে। স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক ব্যবস্থা, অধিকারের প্রশ্ন। সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে, কিন্তু মাতা পিতার ভুলের কোনো প্রভাব
সন্তানের সাধনার উপর পড়ে না। আপন করণী পার উতরণী। হনুমান, ব্যাস, বশিষ্ঠ, নারদ, সুখদেব, কবির, যিশু এরা উত্তম মহাপুরুষ হয়েছিলেন, কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। আত্মা নিজের পূর্বজন্মের গুণধর্ম সঙ্গে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলছেন, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মন ও ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয়, সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নূতন দেহে প্রবেশ করে। এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই, তাদের বিকাশক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি হয় না। অতএব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর হয় না। স্ত্রীগণের কলুষিত হওয়া এবং বর্ণ সংকরের মধ্যে কোনো সম্পর্ক নেই। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণ সংকর বলে। মহাপুরুষ যদি সাবধান হয়ে ক্রিয়াতে নিয়ত কর্মে প্রবৃত্ত না থাকেন এবং অন্য লোকদের দিয়ে ক্রিয়া না করান, তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী, বিনাশক হন। সাধনাক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতিতে মুগ্ধ হওয়া, পথভ্রষ্ট হওয়াই মৃত্যু। কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়াপথে চালিত না করেন, সেই সকল প্রজাদের সংযত করে সৎ পথে না চালান, তাহলে তিনি সকল প্রজার হননকর্তা, হিংসক হবেন এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সেই পথে চালান, তিনি শুদ্ধ অহিংসক। গীতা শাস্ত্র অনুসারে দেহের মৃত্যু নশ্বর কলেবরের মৃত্যু, পরিবর্তন মাত্র, হিংসা নয়। सक्ता कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तः चिकीर्षुर्लोकसंग्रहम्। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পূর্ণ জ্ঞাতা বিদ্বান অনাসক্ত হয়ে লোকহৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেইরূপ কর্ম করেন। যজ্ঞের বিধি জেনেও করেও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হল প্রত্যক্ষভাবে জানা। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ অজ্ঞান বিদ্যমান। যতক্ষণ অজ্ঞান বিদ্যমান, ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন, ততটাই অনাসক্ত। যার কর্ম করবার প্রয়োজন নেই, তার আসক্তি কেন হবে? এরূপ পূর্ণ জ্ঞাতা মহাপুরুষ লোকহিতের জন্য কর্ম করেন, দৈবী সম্পদের উৎকর্ষ করেন, যাতে সমাজ সেই পথে চলতে পারে। অজ্ঞানং কর্ম সঙ্গী
জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত, যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়। অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন, যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্ম তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত স্বয়ং উত্তম রূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দান। এই কারণে চিত্রকূট অনুসূয়া আশ্রমে পূজ্য মহারাজজি বৃদ্ধাবস্থাতেও রাত 2টোয় উঠতেন এবং রাত 3টে আশ্রমবাসী সাধকদের ডেকে তুলে বলতেন, মাটির পুতুলরা ওঠো সবাই। আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তন ক্রিয়ায় মগ্ন হয়ে যেতেন। তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন, তোমরা মনে চিন্তা করো যে মহারাজজি শুয়ে আছেন, কিন্তু আমি ঘুমাই না, শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় রত আছি। এখন বৃদ্ধাবস্থা, বসতে কষ্ট হয়, তাই আমি পড়ে থাকি। কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত। যতক্ষণ তৈলধারার মতো শ্বাস প্রশ্বাস ক্রমাগত না পড়ে, লক্ষ্য রাখবে যেন ক্রমভঙ্গ না হয়। মাঝে কোনো সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে, ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম। আমার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে। অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। जिस गुण को सिखावे उसे करके दिखावे, अर्थात अपनी आचुरी धर्म जीवे शिखाए। এইরূপ স্বরূপস্থ মহাপুরুষের উচিত স্বয়ং কর্মে প্রবৃত্ত থেকে সাধকদেরও আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণা দান। সাধকদেরও শ্রদ্ধাপূর্বক আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়া উচিত। কিন্তু জ্ঞানী যোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী, সাধকের অহংকার হওয়া উচিত নয়। কার দ্বারা কর্ম হয়, কর্ম সম্পাদনের কারণ কি, এর উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন।
সত্ত্বেও অহংকারী যিনি
তখন সেই পুরুষ
করবেন? যখন চারিদিক থেকে চিত্ত সংযত হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসছে, তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন? কার সঙ্গে যুদ্ধ করবেন? সে স্থানে কে বা আছে? বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন, তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন। কাম, ক্রোধ, রাগ, দেশ, আশা, তৃষ্ণা ইত্যাদি বিকার সমূহ বিজাতীয় প্রবৃত্তিগুলি যাদের কুরু বলা হয়, এরা সংসারে যাতে প্রবৃত্তি হয় তারই চেষ্টা করবে, বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করবে। এদের সঙ্গে সংঘর্ষের নামই যুদ্ধ। একে অতিক্রম করে যাওয়াই হল বাস্তবিক যুদ্ধ। এদের নিশ্চিহ্ন করে অন্তরাত্মায় মনকে স্থির করা, ধ্যানস্থ হওয়াই যথার্থ যুদ্ধ। এর উপর পুনরায় জোর দিলেন। অর্জুন, যারা দোষ ও দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধাবান আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ করো, তারা সকল কর্ম থেকে মুক্ত হন। যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু, মুসলমান অথবা খ্রিস্টানদের জন্য নয়, পরন্তু মানুষ মাত্রের জন্য। তার বাণী হল যুদ্ধ করো। এই আদেশ থেকে মনে হয় যেন এই উপদেশ কেবল যুদ্ধাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্যই ছিল। অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত কুরুক্ষেত্রের যুদ্ধের পরিস্থিতি ছিল, কিন্তু আপনার সম্মুখে কোনো যুদ্ধস্থিতি নেই। তাহলে গীতা শাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে? কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যুদ্ধ। এটা তাদের জন্য বিবৃত করা হয়েছে, বাস্তবে কিন্তু তা নয়। বস্তুত এটা অন্তর্দেশের যুদ্ধ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের, বিদ্যা এবং অবিদ্যার, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের সংঘর্ষ। আপনি যেমন যেমন ধ্যানে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টা করবেন, তেমন তেমন বিজাতীয় প্রবৃত্তিগুলি বিঘ্নরূপে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। তাদের শান্ত করে চিত্তকে নিরুদ্ধ করার চেষ্টাই যুদ্ধ। যিনি দোষ দৃষ্টি মুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন,
তিনি কর্মবন্ধন থেকে, বারবার আসা যাওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। যারা এই যুদ্ধে প্রবৃত্ত হয় না, তাদের কোন গতি হয়? এ প্রসঙ্গে বলছেন, তদভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞানবিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। যে দোষ দৃষ্টিযুক্ত অচেতস অর্থাৎ মোহনিশায় অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা, মমতা, সন্তাপ রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না, সর্বজ্ঞান বিমূঢ়ান জ্ঞান পথে সর্বদা মোহমুক্ত সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্টই জানবে। যদি এটাই সত্য, তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন? এই প্রসঙ্গেও বললেন, সদৃশম চেষ্টতে স্বস্যাঃ প্রকৃতির্জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহঃ কিং করিষ্যতি। সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করে, স্বীয় স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে, জ্ঞানী নিজ স্বরূপ অনুসারে। যেমন যার প্রকৃতির প্রভাব, সে সেরকমই কার্য করে থাকে, এটা স্বতঃসিদ্ধ। কেউ এর হাত থেকে নিস্তার পায় না। এই কারণেই সবাই আমার মতানুযায়ী কর্মে প্রবৃত্ত হতে পারে না। তারা আশা, মমতা, সন্তাপ, শব্দান্তরে রাগ, দ্বেষ এদের ত্যাগ করতে পারে না, যার জন্য কর্মের সম্যক আচরণ হয় না। একেই আরো স্পষ্ট করলেন এবং অন্য কারণ দেখালেন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্নবশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলির ভোগে রাগ দ্বেষ স্থিত, এই দুটির বশীভূত হওয়া উচিত নয়। কারণ এই কল্যাণ পথে কর্মমুক্ত হওয়ার প্রত্যক্ষ পদ্ধতিতে রাগ ও দ্বেষ শত্রু হিসেবে দুর্ধর্ষ আরাধনাতে বাধার সৃষ্টি করে। শত্রু যখন অন্তরে, তখন বাইরে কার সঙ্গে কে যুদ্ধ করবে? ভোগের সংসর্গে শত্রু থাকে এবং আমাদের অন্তঃকরণেই বাস করে। কাজেই এই যুদ্ধ অন্তঃকরণের যুদ্ধ। কারণ দেহটাই ক্ষেত্র, যার মধ্যে স্বজাতীয় বিজাতীয় দুটি প্রবৃত্তি বিদ্যা এবং অবিদ্যা রূপে থাকে, যারা মায়ারই দুটি অঙ্গ। এই প্রবৃত্তিগুলির অতীত হওয়া, স্বজাতীয় প্রবৃত্তিকে আয়ত্ত করে বিজাতীয়কে নিশ্চিহ্ন করাই যুদ্ধ। বিজাতীয় নিশ্চিহ্ন হলে স্বজাতীয়ের উপযোগিতা আর থাকে না। স্বরূপের ছোঁয়ায়
স্বজাতীয় তার অন্তরালে বিলীন হয়ে যায়। এইভাবে প্রকৃতির পার পাওয়াই যুদ্ধ, যা ধ্যান দ্বারা সম্ভব। রাগ দেশ শান্ত করতে সময় লাগে, সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন। শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান করলেন। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। একজন সাধক 10 বছর ধরে সাধনায় প্রবৃত্ত এবং অন্য একজন আজ সাধনায় প্রবৃত্ত হয়েছে, উভয়ের ক্ষমতা এক হবে না। প্রারম্ভিক সাধক যদি তার অনুকরণ করে তাহলে সে তার নিজের যোগ্যতাটুকুও হারিয়ে ফেলবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম অধিক উত্তম। কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাই স্বধর্ম। নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করে। অতএব স্বধর্ম আচরণে মৃত্যুও পরম কল্যাণকর। যেখানেই সাধনে ছেদ পড়ে, আবার দেহ লাভ করার পর সেখান থেকেই পুনরায় যাত্রা আরম্ভ হয়। আত্মার মৃত্যু হয় না। দেহের বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না। নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন। ভয় প্রকৃতিতে হয়, পরমাত্মায় নয়। প্রকৃতির আবরণ আরো ঘনীভূত হবে। ভগবৎ পথে অনুকরণের বাহুল্য দেখা যায়। একবার পূজ্য মহারাজজির প্রতি আকাশবাণী হয়েছিল যে তিনি যেন অনুসূয়াতে গিয়ে বসবাস করেন। তখন তিনি জম্মু থেকে চিত্রকূট এসেছিলেন এবং অনুসূয়ার ঘোর জঙ্গলে বাস করতে আরম্ভ করেছিলেন। অনেক মহাত্মা ওই পথ দিয়ে যাতায়াত করতেন। তাদের মধ্যে একজন লক্ষ্য করেছিলেন যে পরমহংসজি দিগম্বর অবস্থাতে থাকেন এবং তার সম্মানও অনেক। তখন সেই মহাত্মাও কৌপিন ত্যাগ করলেন। দণ্ডকমণ্ডলু অন্য এক সাধুকে দিয়ে ত্যাগী দিগম্বর সেজে বসলেন। কিছুকাল পরে এসে দেখলেন পরমহংসজি লোকের সঙ্গে কথাবার্তা বলেন, প্রয়োজন মতো সময় সময় তাড়না দেওয়ার ছলে অপশব্দও ব্যবহার করেন। মহারাজজির প্রতি আদেশ হয়েছিল তিনি যেন ভক্তদের কল্যাণার্থে কিছু তিরস্কার করেন, এই পথের পথিকদের ওপর প্রখর দৃষ্টি রাখেন। মহারাজের অনুকরণ করে সেই মহাত্মাও গালাগাল দিতে আরম্ভ করলেন, কিন্তু তার পরিবর্তে লোকেও তাকে ভালো মন্দ দু কথা শুনিয়ে দিত। তিনি তখন বলেছিলেন, পরমহংসজিকে কেউ কিছু বলে না, আর এখানে তো মুখে মুখে জবাব দিচ্ছে। বছর 2 পরে ফিরে এসে সেই মহাত্মা দেখেছিলেন যে পরমহংসজি গদিতে বসে লোকে পাখা দিয়ে বাতাস করছে, চামর ব্যজন করছে। তিনিও দেখা দেখি সেই জঙ্গলের এক ভাঙা বাড়িতে তক্তাপোষ আনিয়ে তাতে গদি পেতে 2টি লোক নিযুক্ত করলেন চামর ব্যজন করবার জন্য। প্রতি সোমবার ভিড়ও হতে লাগল। পুত্রের ইচ্ছুক 50 টাকা দিন, কন্যার ইচ্ছুক 25 টাকা দিন, পরন্তু কথায় বলে উঘরে অন্ত না হই নিবাহ। 1 মাসের মধ্যেই সেই সাধুকে সে স্থান ত্যাগ করে অন্যত্র যেতে হয়েছিল। মান প্রতিষ্ঠা সব খুইয়ে বসেছিলেন। এই ভগবৎ পথে অনুকরণের কোনো স্থান নেই। সাধকের উচিত স্বধর্মেরই আচরণ করা। স্বধর্ম কি? 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্বধর্মের উল্লেখ করেছিলেন। স্বধর্ম লক্ষ্য করলেও তুমি যুদ্ধ করার উপযুক্ত পাত্র। এর চেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর পথ ক্ষত্রিয়ের জন্য আর নেই। স্বধর্মে অর্জুন ক্ষত্রিয়। যোগেশ্বর সংকেত করলেন, অর্জুন, যারা ব্রাহ্মণ তাদের জন্য বেদের উপদেশ ক্ষুদ্র জলাশয়ের তুল্য। তুমি বেদের ঊর্ধ্বে ওঠো এবং ব্রাহ্মণ হও।
অর্থাৎ স্বধর্মে পরিবর্তন সম্ভব। এখানে পুনরায় বললেন, রাগ দেশের বশীভূত হইও না, এদের কাটিয়ে ওঠো, স্বধর্মই শ্রেয়স্কর। তার বলবার অর্থ এই নয় যে অর্জুন কোন ব্রাহ্মণের অনুকরণ করে তার মতো বেশভূষা ধারণ করুক। কর্মের একমাত্র পথকেই মহাপুরুষগণ 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন: নিকৃষ্ট, মধ্যম, উত্তম এবং অতি উত্তম। এই শ্রেণী বিভাগকে সাধকের জন্য ক্রমশ শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিলেন। শূদ্র স্থিতি সেবা ধর্ম থেকেই কর্মের আরম্ভ হয় এবং সাধনাক্রমে ওই সাধকই ব্রাহ্মণের স্থিতি লাভ করতে পারেন। এর পরের অবস্থাতে সাধক যখন পরমাত্মায় স্থিতি লাভ করেন, তখন ন ব্রাহ্মণো ন ক্ষত্রিয় ন বৈশ্যো ন শূদ্র চিদানন্দরূপ শিবোহম শিবোহম। তিনি বর্ণগুলির ঊর্ধ্বে উঠে যান। এ কথাই শ্রীকৃষ্ণও বললেন যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং, এই 4 বর্ণের সৃষ্টিকর্তা আমি। তাহলে কি জন্মের আধারে মানুষের জাতি বিভাগ করা হয়েছে? না, গুণ কর্ম বিভাগশ, গুণের আধারে কর্ম বিভাগ করেছি। কর্ম কি? তা কি সাংসারিক কর্ম? শ্রীকৃষ্ণ বললেন, না, তা হল নিয়ত কর্ম। এই নিয়ত কর্ম কি? তিনি বললেন, যজ্ঞের প্রক্রিয়াই নিয়ত কর্ম, যার দ্বারা শ্বাসকে প্রশ্বাসে আহুতি, প্রশ্বাসকে শ্বাসে আহুতি, ইন্দ্রিয় সংযম ইত্যাদি, যার শুদ্ধ অর্থ হল আরাধনা, যোগ সাধনা। আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে বিধি বিশেষ, তাই হল আরাধনা। এই আরাধনা কর্মকেই 4টি শ্রেণীতে বিভাগ করা হয়েছে। যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী নিজ শ্রেণী থেকেই তার আরম্ভ করা উচিত। একেই বলে সকলের নিজ নিজ ধর্ম। যদি কেউ শ্রেষ্ঠ পুরুষের অযৌক্তিক অনুকরণ করে, তাহলে তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তার নাশ হবে না, কারণ এতে বীজের নাশ নেই, কিন্তু সে প্রকৃতির চাপে ভয়াক্রান্ত, দিনহীন নিশ্চয়ই হয়ে যাবে। যদি প্রথম শ্রেণীর কোনো ছাত্র স্নাতক শ্রেণীতে বসতে আরম্ভ করে, তাহলে কি তার পাঠ্য বিষয় বোধগম্য হবে? সে প্রারম্ভিক বর্ণমালা থেকেও বঞ্চিত হয়ে যাবে। অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ স্বধর্মের আচরণ করতে পারে না কেন? অর্জুন উবাচ, अथ केन प्रयुक्तोऽयम् पापं चरति पूरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? আপনার মতানুসারে চলতে পারে না কেন? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবানুবাচ, कामैष क्रोधैष रजो गुणसमुद्भवः महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। অর্জুন, রজগুণজাত এই কাম এবং এই ক্রোধ অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত, অত্যন্ত ক্ষতিকারক। কাম, ক্রোধ, রাগ দেশের পূরক। একটু আগেই আমি যা চর্চা করেছি, এই বিষয়ে তুমি এদেরই শত্রু জানবে। এখন এদের প্রভাব সম্বন্ধে বলছেন। धूमेनाव्रियते वह्निः
यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेनेदमावृतम्। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, সেরূপ কাম ক্রোধাদি বিকার সমূহ দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। ভিজে কাঠ জ্বালালে কেবল ধোঁয়াই হয়, আগুন থাকা সত্ত্বেও শিখার রূপ নিতে পারে না। ময়লা দিয়ে ঢাকা দর্পণে যেরূপ প্রতিবিম্ব স্পষ্ট হয় না, জরায়ুর দ্বারা যেরূপ গর্ভ আবৃত থাকে, সেরূপ এই বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না। आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च। কৌন্তেয়, অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। এখন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন। এই শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয় বললেন। বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান। কামনা পূর্ণ হলে ক্রোধ শান্ত হয়, কিন্তু কামনা শেষ হয় না। কামনা পূরণে বাধা উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে। কামের অন্তরালে ক্রোধ নিহিত থাকে। এই শত্রুর উৎস কোথায়, কোথায় একে খুঁজবে? শত্রুর নিবাস জানা থাকলে এর সমূল বিনাশে সুবিধা হবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়াণি মনো বুদ্ধি अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष জ্ঞানমাবৃত্য দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি, এদেরই কামের আশ্রয় বলা হয়। কাম, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত করে জীবকে মোহমুগ্ধ করে। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানং প্রজহিয়েনং জ্ঞান বিজ্ঞাননাশনম। সেই জন্য অর্জুন, তুমি আগে ইন্দ্রিয়গুলিকে নিয়ম্য সংযত করো, কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান। তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে না। এটা হৃদয় রাজ্যের অন্তর্জগতের যুদ্ধ। ইন্দ্রিয় সমূহকে বশ করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশক এই ক্ষতিকারক কামের নাশ করো। কাম সহজে আয়ত্তে আসে না, অতএব বিকারের নিবাস স্থানকেই অবরুদ্ধ করো, ইন্দ্রিয় সমূহকেই সংযত করো। কিন্তু ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন। আমি কি তা করতে পারব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাঁর সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ ইয়ো বুদ্ধেঃ পরতস্তু সঃ। অর্জুন, এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে। ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং বলশালী, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধির থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ তিনিই তোমার আত্মা এবং সেই হলে তুমি। সেই জন্য ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম। एवं बुद्धेः परं बुद्ध्वा
संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। এই রূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিজ মনকে বশ করে অর্জুন এই কামরূপ দুর্জয় শত্রুর নাশ করো। নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রুর নাশ করো। কাম দুর্জয় শত্রু। ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে। তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ করো। এখানে বলা আবশ্যক এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই। নিষ্কর্ষ, প্রায় গীতা শাস্ত্রের যারা ভক্ত এবং ব্যাখ্যাকার তারা বর্তমান অধ্যায়ের নাম কর্মযোগ দিয়েছেন, কিন্তু এটা সঙ্গত বলে মনে হয় না। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন। তিনি কর্মের মহত্ব প্রতিপন্ন করে তার মনে কর্মজিজ্ঞাসা জাগ্রত করলেন এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষিত করলেন যে যজ্ঞের প্রক্রিয়া কর্ম। এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যজ্ঞ কোনো নির্ধারিত দিক অর্থাৎ বিধি বিশেষ। এছাড়া জগতে যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন। শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বলবেন সে কর্ম মোক্ষসে শুভাত অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম। শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয়ে বললেন। যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্বের চিত্রণ করলেন। যজ্ঞ অনুষ্ঠানের উপর জোর দিলেন। তিনি বললেন এই যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। যে অনুষ্ঠান করে না সে পাপী, আরাম প্রিয়, ব্যর্থই জীবন ধারণ করে। পূর্ব মহর্ষিগণ কর্ম করে পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছিলেন। তারা আত্মতৃপ্ত, তাদের আর কর্মের প্রয়োজন নেই। তবুও অনুগামীদের পথ প্রদর্শনের জন্য তারা উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। সেই মহাপুরুষগণের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন। বললেন আমারও আর কর্ম করবার প্রয়োজন নেই, কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত। শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও যোগী। তিনি কর্মে প্রবৃত্ত সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন, কারণ কর্ম করেই সেই সাধককে পরম স্থিতি লাভ করতে হবে, না করলে নাশ হয়ে যাবে। এই কর্ম অনুষ্ঠানের জন্য শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন। দুচোখ বন্ধ, ইন্দ্রিয় সমূহ সংযত করে, মন নিশ্চল করে চিত্ত নিরুদ্ধ করার অভ্যাস। সে কিরকম যুদ্ধ? না সে সময় কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায়। এই বিজাতীয় প্রবৃত্তিসমূহের হাত থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই যুদ্ধ। আসুরী সম্পদ কুরুক্ষেত্র। বিজাতীয় প্রবৃত্তিগুলির এক একটাকে নাশ করে ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টাই যুদ্ধ। বস্তুত ধ্যানেই যুদ্ধ নিহিত। বর্তমান অধ্যায়ের সারাংশ এটাই। এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ স্পষ্ট হয়নি, কর্মের বিধিবিধানেরও সম্যক অনুভব হয়নি। যজ্ঞের স্বরূপ স্পষ্ট হলেই কর্ম কি তা বোঝা যাবে। এখনো কর্ম স্পষ্ট হয়নি। বর্তমান অধ্যায়ে কেবল স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রশিক্ষণাত্মক দিকের ওপর জোর দেওয়া হয়েছে। এই নির্দেশ গুরুজনদের জন্য। তাঁরা যদি কর্মানুষ্ঠান নাও করেন তবুও তাতে তাদের কোনো লোকসান নেই, করলে কোনো লাভও নেই। কিন্তু যাদের অভীষ্ট পরম গতি, তাদের জন্য যদি নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা যে কর্মযোগ একথা বলা যাবেই বা কি করে? যোগেশ্বর বলেছেন যজ্ঞের প্রক্রিয়াই কর্ম, কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না। বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিত্রণ করা হয়েছে। সম্পূর্ণ গীতা শাস্ত্রে দৃষ্টিপাত করলে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছেন
এই শরীর নাশবান, অতএব যুদ্ধ করো। গীতা শাস্ত্রে যুদ্ধের বাস্তবিক কারণ এটাই। পরে জ্ঞানযোগের বিষয়ে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই কল্যাণের একমাত্র সাধন বলা হয়েছে। তিনি বললেন, অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয় বলা হয়েছে। কোন বুদ্ধি? এই যে জয় পরাজয় উভয় দৃষ্টিতেই জয়লাভ হয়, এ কথা জেনে যুদ্ধ করো। চতুর্থ অধ্যায়ে বলেছেন, যোগে স্থিত হয়ে হৃদয়ে স্থিত এই স্বীয় সংশয় জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করে যুদ্ধার্থে উত্থিত হও। পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যুদ্ধের কোনো চর্চা করেননি। একাদশ অধ্যায়ে কেবল এই বলেছেন, এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও, যশ লাভ করো। এই মৃতদিগকে তুমি বধ করো, যিনি প্রেরক তিনি করিয়ে নেবেন, মৃতদেরই বধ করো। পঞ্চদশ অধ্যায়ে সংসারকে দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষের ন্যায় বলা হয়েছে, যাকে অসঙ্গতারূপী অস্ত্র দ্বারা ছেদন করে ওই পরম পদের অনুসন্ধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায়গুলিতে যুদ্ধের উল্লেখ নেই। ষষ্ঠদশ অধ্যায়ে অসুরের চিত্রণ অবশ্যই করা হয়েছে, যারা নরকগামী। শুধু বর্তমান অধ্যায়ে যুদ্ধের বিশদ বর্ণনা আছে। শ্লোক 30 থেকে 43 পর্যন্ত যুদ্ধের স্বরূপ, যুদ্ধের অনিবার্যতা, যুদ্ধে প্রবৃত্ত না হলে বিনাশ, যুদ্ধে নিহত শত্রুদের নাম, তাদের বধ করবার জন্য নিজ শক্তির আহ্বান এবং নিশ্চয়ই তাদের বধ করবার জন্য জোর দিলেন। বর্তমান অধ্যায়ে শত্রু এবং শত্রুর আন্তরিক স্বরূপ স্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে, যাদের বিনাশ করবার জন্য প্রেরণা প্রদান করা হয়েছে। এই প্রকার শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হল।